This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। আজ দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক। আগে ঠিক ছিল কোন একটি নিরপেক্ষ জায়গায় আলোচনা হবে, কিন্তু আপাতত ঠিক হয়েছে এক টেবিলে নয়, আলোচনা হবে হট লাইনের মাধ্যমেই। নিজেদের অবস্থান নিয়ে কড়া ভারত। দুপুর 12টা মানে আর কয়েক মিনিটের অপেক্ষা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। একটু পরেই পুরোটা হয়তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডেজ। সকাল থেকে ঠিক কি কি আমরা দেখেছি? দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেদিকে আমাদের নজর ছিল তা হচ্ছে গতকাল রাতের দিকে। গতকাল রাতের পরিস্থিতি কার্যত সুতোর ওপরে ঝুলিয়ে রেখেছিল আজকের বৈঠকের ভবিষ্যৎ। কিন্তু আজ যখন দুপুর 12টায় এই বৈঠক শুরু হতে চলেছে, তখন আপাতভাবে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে পারি যে গতকাল রাত কিন্তু প্রত্যাশিতভাবে আমরা যেটা ভেবেছিলাম যে পাকিস্তান কিছুটা উস্কানিমূলক পদক্ষেপ করবে, তা তারা করেনি। তারা ভয় পেয়ে রয়েছে এবং এটাই কিছুটা ইতিবাচক দিক। অর্থাৎ এই আবহে যদি বৈঠক হয় তাহলে আগামী দিনে সংঘর্ষ বিরতি অব্যাহত থাকবে, একটা আশা করা যেতে পারে। আজকে সকালে আমাদের যেদিকে নজর পড়লো তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দফায় দফায় কয়েকটি বৈঠক হলো। যিনি বৈঠকে যোগ দেবেন, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর কাছ থেকে যাবতীয় নির্দেশ তিনি নিয়ে গেলেন। তার পাশাপাশি প্রধানমন্ত্রী বৈঠক করলেন 3 বাহিনীর প্রধানের সঙ্গে, প্রধানমন্ত্রী বৈঠক করলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে। আর এই বৈঠকের ছবিটা একটা পরোক্ষ বার্তা স্পষ্ট করে দিল যে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি চাওয়া হয়েছে, ভারত তাতে রাজি হয়েছে। কিন্তু যদি কোনোভাবে ভারতের দেওয়া শর্ত পাকিস্তান না মানে বা পাকিস্তান যদি কোনো রকম বেয়াদপি করে, পাকিস্তান যদি সংঘর্ষ বিরতির ক্ষেত্রে এক পাও এগোয়, তা যদি লঙ্ঘন করার দিকে এক পাও এগোয়, তাহলে ভারতের সেনাবাহিনী সম্পূর্ণভাবে তৈরি আছে। আজকে 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে মূলত সেই বার্তাটাই কিন্তু পরোক্ষে দিয়ে দিয়েছেন, কিছু না বলেই দিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার এবং রয়েছেন ডিফেন্স এক্সপার্ট রাজীব শ্রীবাস্তব। সিজার, তোমার কাছে আগে যায়। সিজার, কোন আবহে বৈঠকটা হতে চলেছে? অনেকটাই জ্যোতির্ময় বলে দিল। দেখো, আবহটা এইরকম। ভারতের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি যে তোমরা একটা গুলি ছুড়লে এখান থেকে গোলা ছোড়া হবে। 2, গতকাল বায়ুসেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। 3, ভারতের তরফ থেকে আমেরিকাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে ভাই, কারোর মধ্যস্থতা আমরা কিন্তু বরদাস্ত করব না, আমাদের যা বিদেশ নীতি ছিল সেটাই আছে। ঠিক সেই আবহে এই বৈঠক। সিজার, একদমই। এবং এই বৈঠকের জায়গা থেকে যেটা ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এবং সেনা সূত্র থেকেও যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, তোমার নিশ্চয়ই মনে আছে 7 তারিখের এই অপারেশন 6 এবং 7-এর যে ইন্টারমিডিয়েট নাইট, সেই অপারেশন শুরু হয়েছিল মূলত কিন্তু পাকিস্তানের যে টেরর এস্টাবলিশমেন্ট সেগুলোকে আঘাত করে। আমরা দেখেছি যে 9টা স্পেসিফিক টেরর এস্টাবলিশমেন্ট একেবারে পাকিস্তান এবং পিওকের মধ্যে সেগুলোকে আঘাত করা হয়। এবং এই অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিকে কেন্দ্র করেই পরবর্তী এসকালেশন পরবর্তী যা সংঘাত, আর্মড কনফ্লিক্ট, সেটা দানা বাঁধে এবং যে জায়গা থেকে সিজফায়ার হয়। এবং সেই জায়গায় ডিজিএমও পর্যায়ের বৈঠকে একটা বিষয় এর আগে যে দিন সিজফায়ার ঘোষণা করা হয় সেদিনই কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছিল, পহেলগামের ঘটনার পর ভারত যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, যেমন সমস্ত পাকিস্তানের ভিসা বাতিল করা, সিন্ধু নদী চুক্তি, জল চুক্তি সেটাকে বাতিল করা, তৃতীয় হচ্ছে আটারিতে সমস্ত বাণিজ্য বন্ধ করা, এই ধরনের যে সিদ্ধান্ত সেখান থেকে কিন্তু তারা সরে আসছে না, ভারত কিন্তু সরে আসছে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে এই সম্ভাবনাটাও তৈরি হয়, এখনও কিন্তু ভারতের একটা দাবি রয়েছে, এর আগে বারবার ইন্টারন্যাশনালি সেই দাবি জানিয়েছে ভারত। হাফিজ সঈদ থেকে শুরু করে মাসুদ আজহার এবং দাউদ ইব্রাহিমের মতো যারা
কুখ্যাত অপরাধী বা আন্তর্জাতিক টেররিস্ট তারা কিন্তু এখনো পাকিস্তানে রয়েছে এবং এই অপারেশন সিঁদুরের মধ্যভাগে সেই সম্পূর্ণ যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সরকার সরাসরিভাবে কিভাবে টেরর অ্যাক্টিভিটি বা টেরর এস্টাবলিশমেন্টকে সাহায্য করছে এবং সেই জায়গা থেকে ভারত যেহেতু তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি এবং টেররিস্টদের খতম করা, সেই জায়গায় এই তিনজনকে ভারত কিন্তু চাইতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তী যে আলোচনার যে জায়গাটা সেখানে কিন্তু একটা অন্তরায় তৈরি হতে পারে। অর্থাৎ যে সিজফায়ারের কথা বলা হচ্ছে বারবার কিন্তু ভারত বলছে যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এবং ভারতের এই চড়া যে কড়া বার্তা একদিকে, অন্যদিকে এই ধরনের যদি দাবি থাকে তাহলে কিন্তু এই সিজফায়ারের ভবিষ্যৎ সেটা কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে আন্তর্জাতিক মহলের। সঙ্গে থাকো সিজার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব শ্রীবাস্তব। রাজীব বাবু, দুটো বিষয়, দুটো প্রশ্ন চট করে আপনার কাছে করে রাখি। এক, এই ধরনের বৈঠক হয় কিভাবে, মানে টেকনিক্যাল বিষয়টা একটু জানতে চাইবো। দুই, বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে একটু যদি পয়েন্ট ধরে বলেন। শুভজিৎ, আজকে 12 মে, আজকে বুদ্ধ পূর্ণিমা আছে। যখনই বুদ্ধ আছেন ওনারা আমাদের যুদ্ধের সঙ্গে অনেক জবরদস্ত রিলেশন আছে। 1974 সালে এই পোখরানে বুদ্ধা স্মাইল করেছিলেন আর আমাদের একটা পরমাণু বিস্ফোরণ হয়েছিল। আর এই 1998-এ আবার আমরা ওটা প্রুভ করে দেখালাম বুদ্ধা স্মাইল, আর আজকে আবার বুদ্ধা স্মাইল করছে। এই বুদ্ধ যতদিন হেসে থাকবেন ভারতের যেটা সামরিক শক্তি আছে ওটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আজকে যে কথাবার্তা হবে, অনেকগুলো গুজব শুনলাম আমরা, 5টা একটা ব্রড পয়েন্টে কথা হবে। আমি আসছি, অনেক লোক বললো পাকিস্তান কথা বলার পর পিছনে চলে যাবে। আপনাকে রিমাইন্ড করে দিই, আপনার মাধ্যমে শুভজিৎ আমি রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের শিবাজিকে, আমাদের মহারাজ শিবাজিকে ডাকলো কে কথা বলতে? যারা ডাকলেন ওরা ভেবেছিলেন শিবাজিকে ডেকে ওনাকে মারবেন। ওই বাগনাক ইস্তেমাল হয়েছিল, বাগনাক। আপনি ছবি দেখুন, ইতিহাস দেখুন, যারা যারা এই কথা বলার পর যদি ওনারা আমাদের সঙ্গে যদি ওনারা না থাকেন, ওই শিবাজি আর শিবাজি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আমরা ছাড়ছি না যতদিন পাকিস্তান নষ্ট না হয়ে যায়। আজকে আপনার সঙ্গে যখন কথা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যখন কথা হবে 5টা পয়েন্টে ব্রডলি কথা হবে। 1, অপারেশন সিঁদুর। 2, ফ্রেমওয়ার্ক অফ কথায় সিজফায়ার কি করে হবে। 3, সিজফায়ার করার পর কি কি ভায়োলেশন হয়েছে। 4, ক্যাপ্টেন তাসাউর রানার কথা। এন্ড 4 আপনার হবে এই যে আমাদের বিএসএফ জওয়ানকে যেটা নেওয়া হয়েছে ওটা সম্বন্ধে। আর হবে জানেন কি, নেক্সট মিটিংটা কবে হবে এইটা ব্রডলি কথা হবে। ওর মধ্যে অনেকগুলো জিনিস আছে আমি বলছি। ওর আগে আপনি জিজ্ঞেস করলেন এই কথাগুলো টেকনিক্যাল কি করে হয়। এখন আগে ডিজিএমও ছিল, এখন ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার আছে যেখানে সেনার 3টে লোক থাকবে, জল, থল আর নব। এটা আমাদের সব থেকে বড় জিনিস আমরা অ্যাচিভ করেছি, যে 3টে সেনা একসঙ্গে, 3 সেনার 3টে লোক একসঙ্গে বসে, ওরা কথা বলে, ওরা কথা শোনে আর জবাব দেয়, রাইট? তো দ্যাট ইজ পয়েন্ট 1। আর এটা হবে ডিজিটাল ফোর্ট্রেস, তার মধ্যে ওর মধ্যে আপনি ঢুকতে পারবেন না। ওখানে কি হয় আমরাও জানি না, আমরা শুধু আপনাকে ফ্রেমওয়ার্ক দিচ্ছি। অপারেশন সিঁদুর স্টার্ট হয়েছিল 22nd of April, যখন আমাদের 26 জন লোক আমাদের বলিদান দিয়েছিলেন। তারপর ওখানে ওদেরকে ফ্যাক্স দেওয়া, এটা বেশিক্ষণ চলে না, এটা আধ ঘন্টা থেকে বেশি হয় না। এটা প্রত্যেকটা মঙ্গলবারে 10টা থেকে 11টার মধ্যে এটা শিডিউল করা হয়েছিল। এর মধ্যে প্রথম কথাটা হবে কি অপারেশন সিঁদুরের মধ্যে যত লোক যে ওখান থেকে যারা এসে আমাদের কাজ করে গেছে, খারাপ কাজ করে গেছে, ওদের ওপর আমরা ডোজিয়ার দেব। পাকিস্তানকে বলবো যারা এটা পাঠিয়েছে লস্করে তওবাকে ওকে আমাদেরকে দিয়ে দাও। দ্যাট ইজ পয়েন্ট 1। অপারেশন সিঁদুর মাঝখানে যারা ওদের ফৌজ, যারা নিজের পজিশন থেকে বর্ডারের দিকে এসছে, ওদের কথা বলা হবে কি তোমাদের রিজার্ভ ফরমেশন 19 ইনফ্যান্ট্রি ডিভিশন 1 কোর 2 কোর ফরমেশন, ট্যাঙ্ক ফরমেশন কোথায় আছে ওটা কথা বলা হবে। আর এও বলা হবে কি তোমরা যে হেভি ওয়েপন বর্ডারের কাছে যদি তোমরা না সরিয়ে নাও তাহলে ওটা পিউনিটিভ অ্যাটাক, আমাদের কাউন্টার অ্যাটাক যাবে। এটা হলো আপনার টেকনিক্যাল জিনিস। এখন দ্বিতীয় এজেন্ডা পয়েন্ট আছে সিজ ফায়ার। কোনো চুক্তি নেই, কোনো কথা নয়। এই অপারেশন সিঁদুরে আমরা সব ভেঙে দিয়েছি। তাহলে এই সিজ ফায়ারের ফ্রেমওয়ার্ক কি হবে?
কি কারণ হবে, ওর মধ্যে কারা কারা থাকবে ওটা তো আর্মি ডিসাইড করবে না, ওটা এনএসএ আর ওর উপরে হবে। তাহলে নেক্সট মিটিং ওটা পরে 5 নম্বর পয়েন্টে হবে। তৃতীয় পয়েন্ট, এই সিজ ফায়ার ডিক্লেয়ার করার পর তোমরা যে সিজ ফায়ার ভায়োলেট করেছো ওরা কারা করেছে, ওদের ডোজিয়ার দেওয়া হবে। এটা আপনার তৃতীয় পয়েন্ট। এন্ড চতুর্থ পয়েন্ট, আমাদের এই যে তাসাবুর রানা, ক্যাপ্টেন তাসাবুর রানা পাকিস্তান আর্মি যেটাকে আমেরিকা পাঠিয়েছে, ওর সঙ্গে যে ডোজিয়ার এসছে ওই ডোজিয়ারের কথা হবে। কে আইএসআই লোক, পাকিস্তান আর্মি লোক কোথায় কোথায় ছিল আমরা তো সবাই দেখলাম। মুরুদকে তো একটা পাকিস্তান আর্মি ক্যাপ্টেন 8খানা কফিন নিয়ে চলে যাচ্ছিল। ওরা ওখানে মুরুদিকেতে যেটা লস্করে তয়বা হেডকোয়ার্টার ছিল, ওখানে পাকিস্তান আর্মি সার্ভিং সোলজার অফিসার গুলো ছিল। এই কথাটা হবে। এন্ড লাস্টে দিকে আমাদের বঙ্গের একটা সন্তান, আমাদের বাইএসএফের যোদ্ধা, ওকে রিটার্ন করতে হবে আর ওর মডেলিটিটা ওয়ার্কআউট হবে। ব্রডলি এইটাই কথা হবে। আমরা কোনো চুক্তি নিয়ে কথা বলবো না। আমাদের এই ডিফেন্স ফোর্সেস কোনো অক্তিয়ার নেই কি জল নিয়ে কি হবে, আটারি বর্ডার কবে খুলবে, ডিপ্লোম্যাটিক জিনিস কবে হবে, এসব জিনিস হবে না। তাহলে এই 5টে পয়েন্ট, ডিজিটাল ফোর্ট্রেস, 12টার সময় হটলাইন, 2টো স্টাফ অফিসার কথা বলবে, 2জন ডিজিএমআর লাইনে থাকবে। বেশ, নজর থাকবে। সঙ্গে থাকুন রাজীব বাবু, সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো। সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান, জানি আমরাও কথা বলছি। সেই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সিডিএস অনিল চৌহান, পৌঁছে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পৌঁছে যান 3 বাহিনীর প্রধান। জ্যোতির্ময় যে কথা বলছিল আজকে সকালে, একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডেজ, হয়তো আজকে সকালের এই ছবিগুলো অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে। মরু শহর রাজস্থান, এবং এই রাজস্থানের সঙ্গে পাকিস্তানের যে সীমানা, সেই সীমানায় সজাগ রয়েছে ভারতীয় সেনা। তার কারণ বারবার পাকিস্তানি ড্রোন এই রাজস্থান সীমানা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে, এবং সেই ড্রোনগুলোকে বারবার ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে পর্যদুষ্ট করেছে। ডিএমজিও পর্যায়ের কথার পরে পাকিস্তান যখন সিজ ফায়ারের অনুরোধ করে, তখন সেই সিজ ফায়ারে সায় দেয় ভারত। আজ ফের ডিএমজিও পর্যায়ে বৈঠক রয়েছে হটলাইনে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল এবং 3 সেনা প্রধান তারা নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন, এবং সেই বৈঠক যখন চলছে তখন কিন্তু ভারত সম্পূর্ণ প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। যদি ভারত কোনোভাবে আঁচ পায় পাকিস্তান ফের হামলার চক্রান্ত করছে, তাহলে ভারত দ্বিগুণ শক্তি নিয়ে প্রত্যাঘাত করবে, এই বার্তা পরিষ্কার ভারতীয় সেনার মধ্যে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পরিষ্কার করে দিয়েছেন যে যদি গুলি আসে তাহলে গোলা চলবে, সেই ফ্রি হ্যান্ড কিন্তু সেনাকে দেওয়া হয়েছে। এই মরু প্রান্তরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এর খুব কাছে হচ্ছে বাভালপুর ঘটকি, পাকিস্তানের যেখানে জঙ্গি প্যাডগুলো ছিল সেই জায়গাগুলো, কিন্তু সেখান থেকে কোনো ধরনের মুভমেন্ট লক্ষ্য করলেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইনফর্ম করছে সেনাকে। সেনা এই চরম উষ্ণতার মধ্যেও প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, টিভি9 বাংলা, রাজস্থান। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH